ছিলাম আমি একজন বিএনপির ছোটখাটো কর্মী হিসাবে যতটুকু জেনেছি যে আমরা যখন দুঃসময় ছিলাম এই খেতলাল ওসি সাহেব কোনো বিএনপির নেতা কর্মীদের মনে হয় রাতে যেয়ে কোনো বাড়িতে হানা বা কোনো প্রকার ডিস্টার্ব করেন নাই এবং এমন একজন ওসি ছিলেন সৎ মাপের, যিনি কার কাছ থেকে 10টা টাকা খাইতেন না। আমার জীবনের ইতিহাসে এইরকম একজন ভালো মাপের খেতলাল থানার ওসি হয়, এইরকম ওসি আমরা পাবো বলে আমার মনে হয় ব্যক্ত হচ্ছে না। এবং কোনো জনসাধারণ উনি চায় যে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এইরকম একজন সৎ অফিসারকে খেতলালের প্রত্যেক মহোদয় বদলি করছে। তখন আমার দু চোখের কান্না আমার চলে এসেছে। আমি ওসি স্যারের কাছে অনেক, আমাদের এই কয়দিন আগে এসপি সাহেব আসবে, আমরা 7টা কাউন্সিলর ওখানে ছিলাম, আমাদেরকে চা খাওয়ার দাওয়াত দিয়েছে এবং সে নিজেই খুব যত্ন করত। আমি না শুধু একজন গ্রাম থেকে যদি একটা সাধারণ মানুষও যদি দেয় তাকে চা না খাওয়াতে পারলেও একটা বিস্কিট খায় ওখান থেকে যায়, একটা মানে এরকম জনগণের প্রতিনিধি যেরকম কাজ করে তিনি এইরকম একটা কাজ করছে। আমি এই ওসিকে অবিলম্বে আবার এখানে রাখার জন্য আমি এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ জানো ইনি যদি এখানে নাও থাকে, যেখানে থাকো না কেন, তার সৎ নসিহত আদর্শ যেন চিরজীবন ধরিয়ে রাখতে পারে, এইটুকু ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদেশ স্থগিত করে পুনরায় খেতলাল থানা ওসি হিসাবে তাকে এখানে নিযুক্ত করা হয়েছে। উনি খেতলাল উপজেলার একজন জনবান্ধব ওসি ছিলেন। ওনার দিক নির্দেশনা পরামর্শে খেতলালের অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে। আমি আশা করব আগামীতে উনি এখানে ওসি হিসাবে থাকবেন, এই দাবি জানাচ্ছি এবং তার বদলির আদেশ স্থগিত করে এখানে পূর্বে যেভাবে উনি তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে আসছেন ওইভাবেই তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। এই আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, মাধ্যমে ইতিমধ্যে জেনেছেন যে তিনি ছিলেন একজন জনবান্ধব পুলিশ অফিসার। এই পুলিশ অফিসার রাস্তায় দাঁড়িয়েছি, আমরা অনুরোধ করবো প্রতীকী বান্ধবের মাধ্যমে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা কর্ণধার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের আমরা আমাদের